যাতে ব্যক্তিগতভাবে যেমন তোমরা লাভবান হবে না, একইভাবে দল ক্ষতিগ্রস্ত হবে। আজকে এই যুগে, বিশেষ করে এই সময়টাতে ইসলামী দলগুলো তাদের ছাত্র সংগঠন যেভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সেখানে আমাদের কিন্তু একেবারেই আমরা অনেক পিছিয়ে রয়েছি। সেই কারণে আজকের এই কর্মী সভা মূলত এই কারণে আহ্বান করা। তোমরা জানো যে আমরা বিভিন্ন ইউনিয়নে মূল দলের বয়স্ক লোকদের নিয়ে আমরা বিভিন্ন ইউনিয়নে কর্মী সভা করছি। এভাবে ছাত্র দলের তোমাদের নিয়ে করলাম, যুব দলের নিয়ে আমি এর পরবর্তীতে করব, আমরা মহিলা দল নিয়ে করব। আমি মনে করি যে অঙ্গ সংগঠনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দুটো সংগঠন। একটা হচ্ছে তোমরা ছাত্র দল, আর একটা হলো মহিলা দল। কারণ তরুণরাই সমস্ত শক্তির উৎস। তোমরা যেভাবে প্রচারণা চালাইতে পারো, যেভাবে মানুষের পাশে দাঁড়াইতে পারো, যেভাবে লেখাপড়ার সাথে সাথে দলের জন্য যেভাবে তোমরা কাজ করতে পারো, এটা অন্য অঙ্গ সংগঠনের জন্য কিন্তু সমস্যা কঠিন হয়ে যায়। কারণ তোমরা সবসময় কম বেশি সংগঠিত থাকো। তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ো, সেখানে তোমাদের একটা সার্কেল আছে। তুমি যে অঞ্চলে যে এলাকায় বসবাস করো, সেখানে তোমাদের একটা সার্কেল আছে। এবং তোমাদের পড়াশোনার বাইরে তোমার পরিবারের সদস্যরা তোমাকে অন্য কোনো কাজে নিয়োজিত করে না। কিন্তু অন্য যে সমস্ত অঙ্গ সংগঠন আছে, সেখানে কিন্তু তাদের সংগঠনের সাথে সাথে তাদের পরিবারের অনেক কাজ তাদেরকে করতে হয়। আবার এই একটা সংগঠন যেখানে শিক্ষিত এই দলটি, মানে ছাত্র মানে কি, তারা তো কোনো না কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত, অথবা বিশেষ করে গ্রাম বাংলায় এইখানে যারা তোমরা রাজনীতি করো সরাসরি শিক্ষা জীবনের সাথে যুক্ত। শহরগুলোতে একটু ভিন্ন চিত্র রয়েছে। সেখানে যারা পড়াশোনা শেষ করার পরেও তারা স্বাস্থ্য রাজনীতিতে থাকে। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অধিকাংশই কিন্তু 90% তোমরা কিন্তু চলমান ছাত্র, নিয়মিত ছাত্র। সেই জন্য যদি তোমরা ভূমিকা পালন না করো, তোমরা যদি গঠনমূলক লেখা না লেখো, তোমরা দলের পক্ষে যদি কলম না ধরো, প্রার্থীর পক্ষে যদি কলম না ধরো, তাহলে ধরবে এটাকে। তবে একটা জিনিস আমি তোমাদের অনুরোধ করবো, সেটি হচ্ছে যেহেতু রাজনীতিতে প্রতিপক্ষ রয়েছে, প্রতিপক্ষরা লিখবে, তাদের গঠনমূলক সমালোচনা করবে। তাদের এই লেখনের বিপরীতে এমন কোন ভাষা বা এমন কোন কথা লিখবে না যেটা অন্যের মনে আঘাত লাগে, অথবা একজন নিরপেক্ষ লোক সেটা দেখার পরে তোমাদের উপরে বিরূপ মনোভাব তাদের জন্মে, এমন কোন লেখা যাবে না। কারণ মানুষ সচেতন, মানুষ সব বোঝে। আমাদের শুধু কাজটা হবে যে প্রতিপক্ষ যে মিথ্যাচার বা যদি কোনো ভ্রান্ত মতবাদ প্রচার করে, সেটার গঠনমূলক সমালোচনা করে সাধারণ মানুষকে স্মরণ করিয়ে দেওয়া বা তাদেরকে বোঝানো। কাদা ছুড়ি করলে তাতে দলের কোনো লাভ হবে না, তোমারও ব্যক্তিগতভাবে লাভ হবে না। সেই জন্য আমরা অনুরোধ করব যে তোমরা বিশেষ করে নির্বাচন পর্যন্ত তোমরা এই ব্যাপারে সবাই
অগ্রণী ভূমিকা পালন করবে। এবং এখানে যারা আসে নাই, তোমার যারা বন্ধু বান্ধব এখনো এখানে আসে নাই, তাদের সাথে যোগাযোগ করে তাদেরকেও এই কাজে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে। আমাদের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চূর্ণ বলেছে, তোমরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ। এই সময় যদি তোমরা নিজেকে আদর্শ নেতা হিসাবে বা কর্মী হিসাবে যদি নিজেকে প্রতিষ্ঠিত না করে চাঁদাবাজ মাস্তান ইপটিজার হিসাবে যদি নিজেদেরকে পরিচিত করো, তাহলে সেটা তোমার জন্য সম্মানের হবে না। এবং আমরা যারা তোমাদের বড় ভাই বা পিতৃতুল্য রয়েছি, তোমাদের প্রতি আমাদের ধারণাটা বেশি ভালো হবে না, কারণ তোমাদের কিন্তু আমাদেরও কিছু দেওয়ার আছে। তোমরা যেমন সমাজকে দিতে পারবে, আমরাও কিন্তু তোমাদেরকে অনেক কিছু আমরা দিতে পারবো। এবং সেই দেওয়ার ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে যাদের আচার আচরণ কাজকর্ম ভালো, যারা কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকে না, তাদের প্রতি কিন্তু আমাদের সহযোগিতার হাতটা আগে সম্প্রসারিত হবে। তোমাদের উদ্দেশ্যে আরো একটি কথা বলতে চাই, যে বর্তমানে নেশা